টেবিলে অনেকেই বলছেন যে লেখাপড়ার টেবিলে এখন আর ছাত্রদের মন বসে না, তাদের এখন একটা হয়ে গেছে যে কোথায় আন্দোলন করবে, কাকে পতন ঘটাবে, কোন শিক্ষককে করে পদত্যাগ করাবে, এরকম একটা চিন্তাভাবনা তাদের মাথার ভিতরে ঢুকে গেছে। এর আমরা মানে কয়েকটি ঘটনাও দেখেছি, ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, তারপরে আবার মোল্লা কলেজ, সোনাদি কলেজ। এই যে ঘটনাগুলো, এইগুলো কেন ঘটে আসলে, এইটার কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আসলে ধরেন একজন স্টুডেন্ট কখনোই এইসব কাহিনী কাজ করতে পারে না। যারা প্রকৃত স্টুডেন্ট তারা ওই আন্দোলনে পরে তারা যে যার মতো পড়াশোনায় চলে গেছে। আর যারা এই কাহিনীগুলো ঘটাচ্ছে স্টুডেন্টদের মধ্যেই ধরেন আপনার মানে ওরা হইল অনেকটা চাদর পরা, স্টুডেন্টের চাদর পরে ওরা বাহিরের লোক তারা আমাদের স্টুডেন্টকে উস্কাচ্ছে। কারণ যারা আমরা প্রকৃতপক্ষে ছাত্র ছিলাম তারা আন্দোলনের পরে যে যার মতো পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছি, কিন্তু এরপরে যত কাহিনী হচ্ছে এগুলো সব আপনার ধরেন মানুষের নানা ধরনের উস্কানির জন্য। এই ক্ষতি কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছে না, ক্ষতি কিন্তু দেশের মানুষেরই হচ্ছে। একটু হলেই যে রাজনৈতিক দলগুলো যে সড়ক অবরোধ করে বা অন্যান্য দাবির প্রেক্ষিতে সড়ক অবরোধ করে, এক্ষেত্রে আসলে শিক্ষার্থী সহ যে সাধারণ মানুষ আছে তাদের কি ধরনের কষ্ট হয়? এই কষ্ট বলতে তো আপনি দেখতেই পারতেছেন যে এই এতক্ষণ ধরে আপনার রাস্তা বন্ধ, ওই পাশ থেকে জ্যাম এবং এই পাশেও জ্যাম। এবং কিছুক্ষণ আগে আমি শুনলাম যে একটা মহিলা তিনি খুব অসুস্থ, তো তার জন্য সে অ্যাম্বুলেন্সে ছিল, বাট তার অ্যাম্বুলেন্সও তারা ছাড়ে নাই। সে অনেক রিকোয়েস্ট করছে যে আমার অ্যাম্বুলেন্সটাকে অন্তত ছেড়ে দিন আপনারা, বাট তারা বলছে না, অ্যাম্বুলেন্সও যাবে না। এই যে তারপর ধরেন আমরা চাই কি, আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন হোক, যেখানে ধরেন সাধারণ মানুষের কোনো কষ্ট না হয় বা এই সমস্যাগুলো না হয়। এই যে রাস্তা আটকায় রাখছে এরা, এর জন্য যে জ্যামটা তৈরি হইতেছে, এই জ্যামের জন্য সাধারণ মানুষের অনেক মূল্যবান সময় যাচ্ছে। এই ক্ষতিগুলো কিন্তু আমাদেরই হচ্ছে। হ্যাঁ, এই ক্ষতি কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছে না, ক্ষতি কিন্তু দেশের মানুষেরই হচ্ছে। অনেকের মূল্যবান টাইম যাচ্ছে, অনেকের হচ্ছে। তো আমাদের উচিত হলো গিয়ে আমরা আন্দোলন করি, কিন্তু সেই আন্দোলনটা যেন আমরা এমনভাবে করি যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়, সবাই জানি সুস্থভাবে চলাচল করতে পারে এবং এই দেশে আন্দোলনের সাথে থাকতে পারে। এটাই বলতে আমরা দেখলাম যে এই যে এখান থেকে আসার পথে অনেকের সঙ্গে মারামারিও লেগে যায়, অনেক অসুস্থ ব্যক্তি থাকে, হ্যাঁ অ্যাম্বুলেন্সে থাকে, তো তারাও এক প্রকার দুর্ভোগের মধ্যে পড়ে যায়। এই ব্যাপারটা আসলে তোমরা স্টুডেন্টরা কীভাবে দেখছো, বা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তোমরা কী মেসেজ দিতে চাচ্ছ? কিছুদিন আগে কিন্তু আমরা ছাত্র আন্দোলন হয়েছিল, যেটা মানে যে এত অনেক কাহিনী হইলো, আপনারা জানেন কি না জানেন না, সেই আন্দোলনে কিন্তু আমরা কোনো অ্যাম্বুলেন্স আটকাই নাই। আমরা ছাত্ররা যতদিন আন্দোলন করছি তো সেই আন্দোলনে আমরা কিন্তু কোনো অ্যাম্বুলেন্স আটকাই নাই। যতক্ষণ দেখছি কোনো অ্যাম্বুলেন্স আছে, আমরা উল্টারা ছাত্ররা ওই অ্যাম্বুলেন্সকে গাইড করে নিয়ে এসে পৌঁছাই দিচ্ছি। কিন্তু বর্তমানে যারা এই মানে রাজনৈতিক দলের আন্দোলন, এই আন্দোলনে কে অসুস্থ কে ভালো মানুষ এগুলো কেউ বিবেচনা করতেছে না। একটু আগেও তো আপনাকে একটা কথা বললাম যে একটা মহিলা অসুস্থ ছিল, সে কিন্তু শেষমেশ তার এই ভাঙা পানি খুঁড়ায় হাঁটতেছে। দেশে যে আন্দোলনটা চলতেছে এটারও যুক্তি আছে, ইন্ডিয়া যে আমাদের উপরে এত জুলুম করতেছে, আমরা এটার বিপক্ষে আন্দোলন করব, কিন্তু আমরা আন্দোলনটা শান্তিপূর্ণভাবে চাই। সবারই তো ধরেন শুরু করার পর একটা জিনিস গুছাইতে সময় লাগে, সেই সময়টা দিতে পারে। এটা তো ধরেন কোনো ছোট না, এটা পুরো একটা দেশ। সেই দেশটা মানে আমাদের যে সমন্বয়করা যারা আছে তারা সামলাতে তো তাদের একটু সময় লাগবে, কারণ যিনি চলে গেছেন তিনি দেশটাকে একটাই মানে নষ্ট করে দিয়ে বলতে পারেন চলে গেছে। কারণ সেই নষ্ট জিনিসটা থেকে আবার আমাদেরকে নতুন একটা দেশ তৈরি করতে কিছুটা সময় তো দিতে হবে। এখন যদি আমি আপনাকে সময় না দিই, বলি যে তাড়াতাড়ি করতে হবে, আপনি পারতেছেন না, তাহলে তো হবে না। আর আমাদের দেশটা তো ধরেন এক একটা করে সমস্যা সমাধান করতে হবে, একসাথেই যদি সবাই মানে শুরু করি তাহলে তো হবে না। ভাই এখন কথা হলো, যদি আমরা মানুষ ভালো না হই তাহলে কিন্তু দেশ ভালো হবে না। এক দলকে ধরেন আন্দোলনের মাধ্যমে বিদায় করছে, এখন নতুন এক দল। আমরা এই যে ধরেন যতদিন আমরা ছাত্ররা রাস্তাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি বা আমরা বাজারের দাম নিয়ন্ত্রণের জন্য কিছুদিন কাজ করছিলাম, ততদিন কিন্তু আপনার বাজারে আপনার কোথাও ট্রাফিকও ছিল না, দামও কিন্তু নর্মাল ছিল। কিন্তু আমাদেরকে রাস্তা থেকে সরাই দিয়ে যেই আপনার প্রশাসন বা আবার সেই আগের লোকেরা ফিরে আসছে, সেই কিন্তু যা আগে ছিল আবার সেই ঘটতেছে। তো এটাই আর কি, আমাদের সবার উচিত যে নিজেকে আগে পরিশুদ্ধ করা। আমরা ছাত্ররা তো যেমন চাইছিলাম যে সোনার বাংলাদেশ করতে, আমরা কিন্তু অনেক টাকা হয়েছিলামও। আমরা যে এক সপ্তাহ যেমন আমাদের যারা পুলিশ ভাইরা মানে রাস্তায় ছিল না, তখন আমরা যত জায়গাতে ছিলাম কোথাও কোনো যানজট বা ছিল না। আমরা লোকাল বাসের জন্য এক লাইন এবং আমরা 3টা লাইন করছি। হ্যাঁ,
ইমার্জেন্সি গাড়ির জন্য আমরা এক লাইন খোলা রাখতাম, আর মাঝখানের লাইনটা নর্মাল গাড়ি যাতায়াত করতো, এবং লোকাল বাস সব থাকতো বামের লাইনে। আর এখন দেখেন বর্তমানে কাহিনীটা এমন হয়েছে যে রিক্সা পর্যন্ত আপনার রাস্তায় চলতেছে। এই যে দেখেন রিক্সা অনায়াসে রিক্সায় রাস্তায় চলতেছে, এটার জন্য কিন্তু জ্যাম আসে, কিন্তু এই বর্তমানে পুলিশরা এই জিনিসটা কোনো খেয়াল করতেছে না।